আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আর আমরা আজকে সকাল সকালে সবাই রেডি হতে লাগছি। কোথায় যাবা বলো, কোথায় যাবা? আজকে আমার ফুপু শাশুড়ির বাসায় যাব। ছোট ফুপু শাশুড়ির বাসায় অনেক দিন ধরে বলে যাওয়া হয় না। এই আর এরা রেডি, সাবা মেকআপ করছে আর শোভাই যে, আর এখানে জুবা বসে আছে। জুবা এখনো গোসল করে নাই, রেডি হবে। বাজে এখন সকাল 8টা, তাই না? আমি একটু মেকআপ করবো না, কারণ অনেক কষ্ট, আমার মুখে ব্রণগুলো গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। আমি এখন রেডি হব, আমিও রেডি হব, আমার গোসল শেষ। এই তো যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। সারা চলো, খুবই ব্যস্ত, রেডি শেষ। এখন হচ্ছে জিনিসপত্র সব বের হচ্ছে। সিটটা তুলতে বাবুর স্যান্ডেলটা সিটটা তোলার ফুপি একসঙ্গে সাদা সাদা পড়ছে, আর আমি সবার থেকে একটু আলাদা পড়ছি। আজকে সারাদিন ঘুরাই আর কি। হ্যাঁ তোমাকে রেখে যাবো আমরা। হ্যাঁ তুমি থাকো বাবা, ঠিক আছে? তুমি থাকো, হ্যাঁ আমরা দেখছি। হ্যাঁ শোভা থাকবা, লম্বা করে আসসালাম থাকবা। থাকো, তোমার আম্মু আপু সবাই যাবো আমরা। আর তুমি এখানে বসে থাকো, থাকো, থাকো। থাকো। ভালো ছেলে। আমরা সবাই মিলে রেডি হয়েছি, এখন ফুমার জন্য অপেক্ষা। দেখছেন না, রেডি হয়েছি, বেড়াইতে যাচ্ছি, মাছ নিব। খাটো খাটো অরিজিনাল বরিশাল কত করে কেজি? 750 টাকা বলি। ভালোই গেছেন। সত্যিকার কথা বলছি, আপনি হাফ কেজি ওজনে মাছও পারবেন না এই মাছের স্বাদ। হ্যাঁ, গাড়ির মধ্যে সাজুগুজু করা, এই যে সবাই বসছে। সুন্দর টেস্টটা নষ্ট। আসেন তো, ফুমারা এখানে বসছে। আচ্ছা ওখানে আসেন। আচ্ছা আব্বু উঠে যান। হ্যাঁ এটা তো টান। আমাদের বিদায় দিতে আসছে। আজম ভাই দাও, আগে দাও, যান যান, আগে দাও। গেল না, যাও তুমি আগে আগে যাও। যান। আপনারা যাও ঘর। হ্যাঁ ঠিক আছে যাও। আচ্ছা আল্লাহ হাফেজ। আমরা বের হয়ে গেলাম। আমাদের যাওয়ার কথা ছিল মোট 16 জনা, তার মধ্যে ফুম্মারা একটা কারণে আসে নাই। আর এই যে আমার 2 মেয়ে এখানে বসছে, আর ননদ, আর আমার ননদ, আর আমার ছোট্ট মেয়ে দেবী। হাই দাও মানা, হাই দিয়ে দাও একটু। হাই দাও। হাই। মিষ্টি কেনার জন্য আমরা আসছি এখানে। কি মিষ্টি নিচ্ছেন? হ্যাঁ, কি মিষ্টি নিচ্ছেন? এই যে সব গরমে খুবই অস্থির, আর খুবই প্রচন্ড গরম পড়ছে। আমরা নিয়ে নিলাম। আর সাবার চেহারা দেখেন, গরমের জন্য ঘেমে কি অবস্থা। অবশ্যই। আর আবার ছোট্ট মেয়েটাও ঘেমে যাচ্ছে। যাই গোসল করবা তুমি? হ্যাঁ করছো করছো করছো। কে বলছে তোমাকে? খেপছো কেন এমন করে? আমরা পাবনা দইঘাট থেকে মিষ্টি নিয়ে নিলাম আজকে। ফুপি আর তোমাকে খুব সুন্দর লাগছে সাদা ড্রেসে। এই তো আমরা রওনা দিয়ে দিলাম অপেক্ষার পরে, মানে একজন আসে তো আর একজন আসে না, এরকম অবস্থা। মিষ্টি কিনতে এসে ওখানে দাঁড়াইছি। ফুম্মা বাসায় চলে, বলো তো। নাম দিছে কে? লোকশেষ। লঘুশেখ। পান বানাইছেন? আবার পান খাবেন আপনি? এই জায়গায় জায়গায় থামছে কেন? নাজিমউদ্দিন স্কুলের সামনে দিয়ে যাচ্ছি না? লোকশেষ। কোথায় যাচ্ছে এবার বলো? বাইপাসের রাস্তা না? আমরা হচ্ছে নাজিমউদ্দিন স্কুলের সামনে দিয়ে একদম, এদিকে রাস্তা আমি জানি না, কখনো আসি নাই।
আর এই দেখো রাস্তা, আর এখানে পানি পুকুর, তাই না? সব জায়গায় জায়গায়। আরেকটা এরকম কয়টা পার হবা লাগবে বলো? কি পড়ে যাচ্ছ? খবরদার এসো না। সারাও বললো এমন করে কথা, তাই না? কোথায় আসতো? ও আচ্ছা, ও যে ওই বাড়িটা। ও আচ্ছা আচ্ছা, একদিন আমরা বেড়াইতে আসবো না তাহলে। আমরা যে ভাইয়ার গাড়িতে যাচ্ছি সেই ভাইয়ের বাসা এখানে। হ্যাঁ, আর এত সুন্দর সবুজ সবুজ গাছ, মানে বৃষ্টি টিষ্টি হলে বাতাস হলে মানে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়। আর আমার বাবাটা আজকে একটু আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ঠান্ডা বের হচ্ছে খুব, সর্দি কাশি চলে আসে। এই দেখো আমার উন্নতি যাচ্ছে, তখন দেখবা আমার ওটাই করতে কি আম্মু? আমরা এখন নাজিরপুরে। তার কাছে যাবে আমার কাছে। এই মিতা ময়না, মিতা ময়নার কাছে যাওয়ার জন্য সারা কাঁদছে। আমরা মাখানো হলে খাইতাম, আর এখানে মেকআপ কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি আমার আম্মু, আমার খুব খিদা লাগছে। আমারও তো লাগে কিছু খাওয়াও। সারার না ঠোকার লাগায় না তো সেই সারাই যে সব থেকে পানি খাচ্ছে এইবারে তুমি খাও নিতে এখন দিও না, তুমি নিজে খাই দাঁড়িয়ে বানাও। আমার তো কি লাগে একটু দেখি বলো। ওখানে যাদের হাত পাও থাকে জায়গার নাম কি ভাই? গোবর গাড়ি ইসলাম, হাত পাও ভাঙলে গাছ লাগায়। কি অদ্ভুত। ওরা কি গোবর গাড়ি? কবর গাড়ি, কবর না, কবর গাড়ি। গোবর গাড়ি, ভূতের গাড়ি। তার মানে যেই গাড়িতে ভূত যাইতো ওই জন্য ওই রাস্তা দিয়ে গেছিল, গাড়িতে ভূত, এর জন্য ভূতের গাড়ি। এই তো আমরা চলে আসছি অনেকক্ষণ পর। আমার মাজা গেছে রে। সমস্যা হয়েছে চাকরি নিয়ে, তো আসতে পারে না। ফুম্মার বাসায় চলে আসছে। আসসালামু আলাইকুম ফুবা, ভালো আছেন? যাও, ব্যাগগুলো নেওয়া লাগবে না, ব্যাগগুলো ওই ভাইরাই নিয়ে আসো। আসে না, একবারে যেখানে খুশি সেখানে যাবো, গাড়ি থাকবে। হ্যাঁ, খোলা যাবে না, উনানে একটু বসতে। আচ্ছা, আমরা এখন ভিতরে যাচ্ছি ফুম্মারে বাসায়। ঢুকেই দেখছি ফুলের গাছ, সেই সুন্দর ফুল। ওয়ালাইকুম আসসালাম ফুম্মা, আসসালামু আলাইকুম। তো জ্বর আসছে তো সাদিয়া, হ্যাঁ, জ্বর আসছে। আমাকে ধরতে চাচ্ছে। চেয়ার আনা লাগবে না, থাক, আমরাই তো, আমি তো বাইরের লোক না। বসে আপনি পড়াশা, আপনার শাড়ি আনা চাইলে আমার বড় ভাই আছে তো,
এই তো আমরা এসে এখন বসার জন্য সবাই যে বসেও আছে এরা। এই যে আব্বু বসছে আর সারামণি ঘুরে বেড়াও বাবা। সিদ্ধাতুল আজকে পচা হয়ে গেছে, তার জন্য নাস্তা বানাইছে। না না পরে খাই। ফোন করে পরোটা ভাজছে বুঝছো, নিমকির মতো করে। আর এখানে আছে রসগোল্লা আর কলা। তো কলা খাচ্ছে, কলা পাগল এই যে এইগুলা। হ্যাঁ মানে রান্না এটা কি জানো, ছোলার ডাল রান্না। এই পরোটার সঙ্গে ছোলার ডাল খুব ভালো লাগে খেতে। শোভা কেমন লাগছে? হ্যাঁ আমরা এসেই নাস্তা করা শুরু করছে। সাবা ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি পরোটা খাচ্ছে। শোভা কেমন লাগছে? অনেক মজা। আব্বু বসছে আর আমরা সবাই হাতে হাতে খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা নাস্তা না করে। হ্যাঁ ওই দেখো পানি, দেখো জুবা বসছে এখানে, বসো। আর এই যে রিদি নাস্তা করো। জুবা কেমন লাগছে? হ্যাঁ খাওয়াচ্ছে, এই যে নাস্তা খাওয়াচ্ছে। আমার মুখ টুক লাল হয়ে গেছে গো, খাই মেয়ে। আমার ফুলও লাগে। আর সারা কি করে দেখো। কি করো বাবু তুমি? আসো আসো, এটা ফুম্মারে বাসার সামনে, তাই না? এটা কাদের? আমাদের মানে এই চারদিকে চারি বাড়ি সবারই। ও আচ্ছা। আমরা সামনে যাই আইসক্রিম খেতে। হ্যাঁ সেই লেবু ধরছে। ছিড়ো না। ওই দেখো ওই ঝোপাটা দেখো সেই। হ্যাঁ একটা ঝোপায় কতগুলা কই আসছে দেখাই, দেখেন খুবই সুন্দর। আজকে কেমন লাগছে? কারেন্ট নাই এখানে এসে। আর রিদি হ্যালো, রিদির অবস্থা খারাপ আর সাবার অবস্থা খারাপ। বলছিলাম একটা জামা নিয়ে আসছি, যেমন আমরা নিয়ে আসছি, নিয়ে এসে চেঞ্জ করছি। জাম্বুর আসিলছে জুবা আর ফুম্মা, ছোট বোনের গাছের বাদাম। হ্যাঁ অনেক মজা, আমি একটু খাই নিছি। আর সারা বলছে আমু চলো বেড়াই। বেড়াবা? কোথায় বেড়াতে যাবা? বাইরে। এই তো একটু খালি মাটি তেমন হাঁটি না তো কখনো, হাঁটি একটু। আমার সব জায়গায় পাকা যে। রান্না করছে এই আন্টি, একদম সুন্দর করে লেপে রাখছে মাটি দিয়ে। রুমের ভিতরে প্লাস্টার করা, কিন্তু বারান্দাটা খুবই সুন্দর। যাবে? আচ্ছা তুমি ঘুরো দেখে আসো। দেখে আসো, যাও দেখে আসো, রুমে দেখে আসো। এটা করা হয় না। আপনি কি হন ফুম্মার যা? হ্যাঁ আচ্ছা এইটা আমার ফুম্মার যা এই বাসা। আর চুলাটা কত সুন্দর দেখাই। কি রান্না করছে দেখি তো। মুরগির মাংস রান্না করছে, এই দেখেন কি সুন্দর খড়ি চুলা, আর সেই সুন্দর চুলাটা। গরমের ভিতরে রান্না করা। ওই যে কারেন্ট চলে গেল যে শোনা, কিন্তু আপনার খোলামেলা জায়গা খুবই সুন্দর। এই যে চুলাটা খুবই সুন্দর বানানো। এখন একটু আসলে একবারে 3 রকম জিনিস রান্না করা যাবে। হ্যাঁ আনপাবন চুলা আমি দেখি নাই, এমন চুলা কোনোদিন। বাড়ির মধ্যে জায়গা কম তে চং দেয়া ওইভাবে করে দিচ্ছি। আর তরকারির কালার দেখেন, আন্টি রান্না করছে কত সুন্দর করে। যে এসে আম্মা কাটাকুটি করছে, এখানে মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিচ্ছে, সবজিও কেটে নিচ্ছে। উম্মাও কাজে লেগে গেছে, আর জুবাও বসে নাই, কাজ করে। আমি খালি ভিডিও করে বেড়াচ্ছি। আজকে বৌমা কাজ করবে না।
জুবা সেই বাদাম এড়ানো, তাই না? আর টসটসা রস দেখাই, মানে এত সুন্দর। কুমারের বাসার সামনে গাছটা, দেখাবো না যাওয়ার সময়, খুবই সুন্দর। মা খাইছে গো মিতা মাইনা? আমি মাখালাম। গুড গুড। এই যে টুকটুকি ছবি দেখছি, ছবি। আমি আর জুবা ছিলাম, আর একটা বলছে একটা মরিচ দাও, একটা মরিচের লবণ আর ঝাল নাই তো। সবাই জাম্বুরা কাছে, আর রিদির হাতের এই দেখেন ফুলের টব বানানো, দেখাই। এটা রিদি বানাইছে, হ্যাঁ লবণ। তাই না? আরেকটা স্যার, আমার মেয়ে এসে কি করে দেখেন, লাইট জ্বালানো। এই যে আরেকটা, এটা কি দিয়ে বানাইছে রিদি? খুবই সুন্দর। হুম, এটাও খুব সুন্দর হয়েছে। ছাড়া ছাড়া, তুমি টস দিয়ে সবাইকে দেখছো, টস মারি মারি? হ্যাঁ, জাম্বুরা এমনি স্বাদ। এমনি নামা খালেই স্বাদ খুব। এখানে সবাই জাম্বুরা মাখানো খাওয়া হচ্ছে, আর আমরা আসার পরে আধা ঘন্টা পরেই কারেন্ট চলে গেছিল, এখন আসছে। মাংস রান্না করবে, মাথায় রাখছে, আর এখানে মাছ ভিজায় রাখছে, বেগুন চপ আর পটল ভাজি হচ্ছে। আম্মা রান্না করছে আজকে। কি হয়েছে? জার্নাল বের করেছে। ও কিভাবে নাম জানলো? জার্নাল। যেখানেই যাবে গোসল না করে পারবে না, দেখেন এখানে এসে গোসল করা শুরু করছে। ছিদ্রা তুলে শখ পূরণ করতেছে, বুঝছে, এখানে এসে। সবাই এলোমেলো করে বসে আছে, কারেন্ট ছিল না আসার পরে। এই যে আমার মেয়ে খালি কাশি উঠতেছে তার, আর এই যে বড় মেয়ে রিদিও বসে আছে। এখানে সাবা আর হচ্ছে জুবা বসে আছে, আর সাবা শুয়ে আছে, আর মিতা ফুম্মা কাজ করে। এই হয়ে গেছে আসি বড় বুড়ি। ও একটা চুড়েল, কার রক্ত খায় ঠোঁটটা লাল করে আইছে। আমি তোর রক্ত খাই, আমি ঠোঁট লাল করছি। হ্যাঁ, রক্ত নীল বেড়ানো। মিতা ফুম্মা ঝাড়ু হাতে। এই তো এখন পেয়ারা ড্রাগন দিয়ে গেল। কে দিয়ে গেল বলো? বাবু বসে মাইনা আছে, আর আমার মেয়ে এই যে পায়ের পাড়ে নিয়ে ঝাঁকানো হচ্ছে, ওকে ঘুমাসা দিতে হবে। আর এই যে ড্রাগন, হ্যাঁ, আর এই যে বাতাস দিবালা ফ্যান, সব রাস্তায় ঘুরতে গেছে গরমের জন্য। আর ফুম্মার রুমের থেকে এই যে বারান্দা, খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। আমরা বসে আছি এখানে, আর কারেন্ট 1 ঘন্টা পর পর যাচ্ছে। সারা বাংলাদেশে, শুধু এখানে না তো, সব জায়গায়, আমাদের ওখানেও সব জায়গায়। ঢাকাতে বন্ধ হচ্ছে এরকম। আর আমার মেয়ের পছন্দের খাবার, 2 মেয়ের। কামে করলে না কালকে মেয়ে। হ্যাঁ, শেখ হাসিনা কারেন্ট কি যেন ধার করছিল, ওইটা এখন ইন্ডিয়া বকেয়া পরিষদের জন্য নিয়ে চিঠি গেছে। পাঠাচ্ছে। আর এখন আমাদের হলো কারেন্ট দিচ্ছে, পাচ্ছি না। ও ধান নিছিল কারে? কেন? হ্যাঁ, মাসের খবর দেখি না তো, আমার ভালো লাগে না। দে আসে। ভাবি না হলে একই ড্রেস পরছো নাকি? কি মানে কি হয়ে গেল? ভাবি ননদ একই ড্রেস পরছে, অনেক গরম লাগছে। আর কি খাচ্ছ আম্মু? ঘুমাসাচ্ছি। ওরে ময়না ঘুমিয়ে গেছে। ফোন করি, ভিডিও করি, ফোন করি, বলছি ভাবি কি রান্না করছে দেখে আসি এবার। এই যে রশিদ ভাই বসে আছে, গরমে সবাই নাজেহাল। না ফ্রিজটা একটু ইয়ে তো, ওদিকে কাঠ হয়ে গেল। কাজ হয়ে গেছে ভাই, কোনো ব্যাপার না। এগুলো বাঁশপাতা কি মাছ? এই যে এটা হচ্ছে, এই যে মাংস রান্না করলাম, তারপর পটল ভাজি হয়ে গেছে, আর এই যে গরু গোস আমি আসার আগে রান্না হয়ে গেছে। হ্যাঁ, এখন মাছ রান্না করব, পোলাও রান্না করব, হ্যাঁ হ্যাঁ। একটু আর লেবু দিয়ে মাখাবো মাছ। চুলার আগুন দেখেন কি দাও দাও করে জ্বলছে, সুন্দর জ্বলতেছে।
মাছ কম হয়ে গেল। না এত মাছ রান্না না, করবো কি না। মাছ ছেলেপেলে কেউ বাচ্চা- খাইতে চায় না, রশিদ ছেলেপেলে ভাই, মাছ পাগল খায়। হয়ে যাচ্ছেন কেন আপনি? ছেলেপেলে কেউ খাইতে চায় না মাছ। রশিদ ভাই শ্বশুর বাড়ির লোক আসছে বলে সে খুব তৎপর হয়ে আছে, পাগল হয়ে যাচ্ছে কি খাওয়াবে না খাওয়াবে, কাজও করতেছে। কাজ মাছ না সে মানুষে খুব ভালোবাসে, খুব মানুষের সাথে মিশে উঠা বসা করে, একটু মাছ কত কিছু আনছে আমাদের জন্য। ধুয়ে রাখছিলেন না নাকি? হ্যাঁ ধোয়া মাছি, আমার আবার অভ্যাস ধোয়া। হ্যাঁ হ্যাঁ, আমি আবার আবার ধোয়া, আমার ওই যে লেবু দিয়ে আমি তাহলে খাইতে পারবো না, আমার অভ্যাস খারাপ ভাই। আমি তো ওই যে আমার মেহমানে জানে হাজার ধুলেও আমরা ধুই, আমি ধুই, আমার বেটার হাজার ধোক, আমি যদি রান্না করি না তা আমি মাছ ধোবো। ওই যে এই যখন ঘুলাটা কষ বের হচ্ছে লেবু দিয়ে, কত সুন্দর। হ্যাঁ আচ্ছা, রান্না করে সারা বাংলাদেশে কারেন্ট এমন কষ্ট দিচ্ছে। এই যে মহিষ যাচ্ছে, মহিষ। এই মোষটা তো ছোট, তুমি আরো বড় মোষ দেখেছি আমরা, জানো? এটা কিছুই না, এটা না। আই টি 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 টি, আই টি 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 টি, তিনটা বাচ্চা উঠছে মুরগিটার। কি করি, ভিডিও করি, গরমের ভিতরে সব দেখেন। আমরা এখানে বসে আছি স্লিং এর জন্য, আরো বেশি মানে গরম লাগছে না। আর এটা অনেক আগের ফ্যান, 30 বছর বয়স। 30 বছর বয়স? হ্যাঁ, আমার থেকেও বেশি। না সত্যি, তোমার থেকেও বেশি। দেখি আছে আমার আমাদের থেকে বেশি, দুবার থেকে বেশি। আর এই যে দেখো আইকার আমলে কাট দিয়ে বিম দিত, বলো এই আমার মুখ লাগা। এই আইকার আমলে কাট দিয়ে বিম দিত। আর এই পাশে দেখা যাচ্ছে, দেখেন একজনা আগে করে মনে করেন এই কাঠ ছাড়া তো ভিম নাই, তার জন্য এই ভিম কাঠের, দেখছেন? আগে পাকা বাড়িগুলোতে এমন ছিল, বুঝছো? হ্যাঁ, নিস্টিং না। আর রিদিকে ওই যে বাবা জিজ্ঞেস করে দর্শক, রিদি হলো আমার ছোট ফুফু শাশুড়ি, আর এই দিয়ে আমার ফুপু শাশুড়ির মেয়ে, আমি অনেকবার বলছি। একমাত্র মেয়ে। সেই অনেক ফুফু শাশুড়ির দর্শক বাড়িতে মনে আসছে। হয় নতুন ভাই বোন, তার জন্য ওরা জানে না হয়তো বা। আমি বাচ্চা আসছি, আমি বাচ্চা আসতে একবার উড়া দিব। তুই এনার্জি বাতাস দিয়ে এখানে এসে গোসলও হয়ে গেছে তার। দেন আমার মা ঘাইমি যাচ্ছে, দেন ওই পাশেই ওই শোভা গরমে কোথায় বসে আছে দেখেন। ভাবি শুনো, সারা লেজ থাকো, তোমাকে দেখাই। এই দেখো, পরে আবার তুলতে পারলে সারা লেজ দেখো। দেখছি শোভা কেমন লাগছে কোন বস থেকে? ভালো, গরমও শেষ। বলছে তুমি তো এক বাটি চাবে নে। অবশ্যই আল্লাহ, এখানে ঠান্ডা বাতাস পুকুরের এই পাশে। তোমাদের এই রুম থেকে মানে এখানে খড়ি রাখে, খড়ির চুলাই। হাই হাই, বললো রান্না করছে, আমি না রান্না করে পায়ে কালি ভরা নিনে। হাতে তো হাতে কালি ভরিনি, এতক্ষণ আমার হলে সব জায়গায় কালি হয়ে যায়। আমার হয়েছে কিছু কিছু জায়গায় হয়েছে। এককালে আমি রান্না করি নাই আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, খড়ির চুলাই। হ্যাঁ, খড়ি চুলায় রান্না করছি, গ্যাসের চুলায় রান্না করছি, তারপরে হিটারে রান্না করছি। রান্না শুরুর পর থেকে ভয় বাদ হ্যাঁ। সারা দেখে আরো দেবো? না না দিন না, ঘি দিচ্ছে আম্মা, দেখেন কত ঘি দিয়ে দিল। ঘি না দিলে ভালো লাগে। কে? সারা একটু খালি মাটিতে, শোভা খালি পায়ে একটু মাটিতে হাঁটো, কেমন লাগে দেখো, খুবই ভালো লাগবে। আমরা তো আমরা তো কখনো কোনো সময় হাঁটা হয় না মাটিতে, আমি একটু খালি পায়ে হাঁটছি। সবা বেড়াতে এসে কেমন লাগলো? আসছিলা সেজে, এখন তোমাকে কেমন দেখা যাচ্ছে? সমস্যা নাই, একটু পরে ঘুরতে যাবো, তখন সাইজে করে যাবো, তখন যেন কারেন্ট না যায়, এডি হয়। আই খালি ফুপির সাথে ঝগড়া করে, তাই না? অবশ্যই। কোথায় যাবে? ও আচ্ছা, আসলে কি বলেন তো, ফিউচারে ও জামাই সাথে ঝগড়া করবে তো, সেই জন্য আর কি আমি মানে ফুপির সাথে এটা দিয়ে ইয়ে করতেছি। ধরে কারেন্ট নাই, এখন আমরা খাবো।
খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে আর এখানে সবাই বসে আছে। আগে বড় বড় মেহমানে দিলাম, হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। নাও। না না আপু না, আপু না, 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 খাইতে হয়, খাইতে হয়, বেড়াতে আসলে খাইতে হয়। আল্লাহ, এই যে আম্মা সবার খাবার বেড়ে দিচ্ছে আর এখানে রান্না হয়েছে সামনাসামনি বসলে মুরগির বেশি ভালো মাংস, পটল ভাজি, বেগুন চপ, সালাদ, ওইটা মাছ, ডাল আর গরুর মাংস এখনো নিয়ে আসা হয় নাই এখানে। আর এই যে বসছে সব খেতে। হ্যাঁ, খুব গরম, কারেন্ট নাই, খুবই গরম, কারেন্ট নাই, 3 ঘন্টা কারেন্ট নাই। আমরা বেড়াতে আসছি। এখন সব খাওয়া হচ্ছে, পোলাও খাচ্ছে জুবা, জুবার প্লেটে শসা আর হচ্ছে পটল ভাজি, বেগুন চপ। ছাড়া তুমি কেন জামা খুলছো? অনেক গরমের জন্য বাচ্চার জামা খুলে দেওয়া হয়েছে, অনেক ঘামছে। সাবা কেমন লাগছে? কার হাতের রান্না আজকে বলো? হ্যাঁ, আজকে ভাবি রান্না করে নাই।